শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 8:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, বিসর্জনের সব হবে, মায়ের বিসর্জন হবে, সেই কারণে আজকে সবাই মিলে আনন্দ করছে, মজা করছে, নাচ করছে। সব থেকে বড় কথা, মাকে বরণ করা হয়ে গেছে, মায়ের বরণ হয়ে গেছে। আর এই বছর তো আমরা কিছু করতে পারিনি, আর আমি কোনোদিন করতেও পারবো না, মাকে আর কোনোদিনও বরণ করতে পারবো না। যাই হোক, বারবার একই কথা বলতেও ভালো লাগে না, নিজেও আর ভালো লাগে না, সেই কথাটা বলতে বারবার আর ইচ্ছে করে না। তারপর দেখো, সবাই বরণ করে এবার নাচ করছে, নাচ করে তারপরে মায়ের বিসর্জনে চলে যাবে। এই বছর আর অতটা বেশি সবাই একটা আনন্দ করেনি, মানে অন্যান্য বছর যে বিসর্জনের দিন প্রচুর নাচ গান হয়, প্রচুর নাচানাচি হয়, এত নাচানাচি করে না। এই বছর আর অতটা নাচানাচি হচ্ছে না কিন্তু সেরকম, কারণ অনেকেই আমাদের এই পাড়াতে এবছর অনেক লোক মারা গেছে। কারণ আমার বর ফার্স্টে আমার বর মারা গেল, তারপরে যে পুরোহিত পুজো করতেন দাদু, উনি মারা গেল। তারপরে আমাদের পুজোর কমিটি সেক্রেটারি দাদা মারা গেছেন, আরও দুজন মারা গেছে। আমাদের পায়েলের শ্বশুর শাশুড়ি মারা গেছেন, ওনারা দুজনও মারা গেছে, মানে অনেকেই মারা গেছে, সেই কারণে অতটা হয়নি। এবার আনন্দ হয়েছে, আনন্দ মজা হয়েছে সবই, কিন্তু অন্য বছর আরও বেশি হয়, সেই কারণে সবারই মন টন অতটা ভালো নেই। এগুলো মোটামুটিভাবে যতটা না করলে, কিন্তু এবছর নাচা হয়নি, মানে বিসর্জনের দিন যে নাচটা হয়, নেচেছে, অল্প স্বল্প নেচেছে, কিন্তু অত বেশি হয়নি। তাড়াতাড়ি বিসর্জনটা আর কি হয়ে যায়। আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, সেজন্য আমি আর কি বলছি কী করে তোমাদেরকে। ওই দেখো, সব নাচ, অনেকে কিন্তু নাচছে না, কয়েকজন নাচ করছে। অন্যান্য বছর প্রচুর লোক নাচ করে ওইখানে। তারপর নাচ হয়ে গেল, তারপর ম্যাটারও চলে এসছে, মাকে নিয়ে চলে যাবে ম্যাটারোতে করে মাকে নিয়েও আসা হয়েছে, মাকে নিয়েও যাবে। দেখো, সব ছেলেরা দাঁড়িয়ে আছে, এই যে আমার দেওরও ঘুরছে, সবাই দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি এদিকে। দেখো, বললাম না এবছর অতটা নাচানাচি হয়নি, যতটুকু না করলে না ততটুকু করেছে। এবার সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে, মাকে না ম্যাটারোতে করে নিয়ে যাবে। এই তো মায়ের আজকে বিসর্জন হয়ে গেলেই তো সব আনন্দ মজা শেষ হয়ে যাবে, আবার 1 বছর অপেক্ষায় সবাই থাকবে। এই দেখো, মাকে ম্যাটারে তোলার জন্য সবাই মিলে, মানে মাকে ওইখান থেকে ধরাধরি করে নিয়ে এসেছে, ওইটুকুনি আর তুলতে পারিনি আমি। ওই দেখো ধরছে, ধরে মানে ম্যাটারে তো তুলবে মাকে। এবার আস্তে আস্তে ম্যাটারে তো তুলে দিচ্ছে। দেখো, আমাদের এখানে ঠাকুরটা না প্রত্যেক বছর খুব সুন্দর হয়, ভীষণ ভালো হয় ঠাকুরটা প্রত্যেক বছর। তারপর দেখো, মাকে ম্যাটারে তোলা হয়ে গেছে, এবার আরেকটু ভিতর দিকে নিতে হবে। মা একদম মুখের ইয়েতে রয়েছে, তো এবার দেখো টেনে 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 গুগল নিয়ে যাচ্ছে, পাড়ারই ছেলে গুগল, অনেকেই আছে এখানে। তারপর ফুল, দেখো ফুলের ব্যাগগুলো সব উঠিয়ে দিচ্ছে, তারপর ঘট নিয়ে চলে যাচ্ছে আমাদের। বিশ্বজিৎ নিয়ে গেল ঘট। এবার দেখো ম্যাটারোতে মাকে তোলা পুরো কমপ্লিট হয়ে গেছে, সব কিছু তোলা হয়ে গেছে, এবার ম্যাটারো ছেড়ে দেবে আর কি। এবার যারা যারা উঠবে, বাচ্চাগুলো আর কি উঠবে, ম্যাটারোতে করে যাবে। এবার বাকি রয়েছে তো আমাদের ওই চালিটা ওঠানো হয়নি, যে মায়ের যে পিছনে চালিটা দেওয়া হয়, এই দেখো চালিটা তোলা হয়নি, তাই চালিটা আবার নিয়ে আসছে। চালিটা ছেড়ে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে না? দেখো, আমরা আবার নিচে দাঁড়িয়ে আছি, দীপশিকা ফটো তুলছিল, ভিডিও করছিল, আমিও তুলেছি, দীপশিকাও তুলেছে, দীপিকাও তুলেছে, সবাই মিলে তুলছিলাম। তারপর দেখো ম্যাটারো ছেড়েও দিল। এটা ম্যাটারোতে অনেকগুলো বাচ্চারাও উঠেছে, বড়রাও উঠেছে। এবার ম্যাটারোতে আবার আস্তে আস্তে যাবে, কারণ আমরা সবাই তো হাঁটে হেঁটে যাবো, ম্যাটারোটা আস্তে আস্তেই যাবে। এই দেখো, সবাই এবার হাঁটতে হাঁটতে যাচ্ছে, সব বউরা লাল পাড় সাদা শাড়ি পরা, কত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে।
আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে জানি না। ঢাকিওয়ালা ঢাক বাজাতে বাজাতে যাচ্ছে, আর সবাই বউরা মেয়েরা সবাই যাচ্ছে হেঁটে 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 হেঁটে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। এই দেখো আমার মেয়ের আন্টি আছে, তারপরে এক বৌদি আছে। আমি এবারটা তুলতে তুলতে যাচ্ছি। দেখো আলোটা মানে মুখে পড়ছে, অতটা ভালো মানে আসছে না। তারপর দেখো হাঁটতে 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 আমরা চলেও আসলাম। এই পুকুরটার মধ্যে বিসর্জন হবে। যত আশেপাশে দুর্গা ঠাকুর বলো, কালী ঠাকুর বলো, যত ঠাকুর আছে মোটামুটি এইখানে এই পুকুরটায় আর কি বিসর্জন হয়। ওই যে আমাদের বিশ্বজিৎ দাঁড়িয়ে আছে ঘট নিয়ে, ঘট বিসর্জন দেবে। আর যে আমরা সবাই এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে আছে, অনেকটা বড় জায়গা তো, সবাই দাঁড়িয়ে আছে। এবার সাথে মনে আমাকে কিছু একটা বলছিল, অনেকদিন আগের ভিডিও তো আমি ভুলে গেছি আমাকে কি বলছিল, কিছু একটা নিশ্চয়ই বলছিল। যাই হোক, ওটাকে তো আমি মিউট করে দিয়েছিলাম, ওটা আমি শুনিনি কি বলছিল। মিউট খোলা থাকলে অবশ্যই শুনতে পারতাম, খোলা ছিল না। মিউট করে তো এবার আমি ভয়েসটা দিচ্ছি না। তারপর দেখো মাকে 7 পাক ঘোরাচ্ছে, 7 পাক ঘুরিয়ে নিচ্ছে মাকে। দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্রেস করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখো মাকে ঘোরানো হচ্ছে। মাকে যখন ঘোরাচ্ছিল মাকে প্রণাম করছিলাম আর বলছিলাম আসছে বছর আবার এসো মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই প্রার্থনায় মার কাছে করছিলাম। আমরা তো দূরে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে যে ঘোরানো হচ্ছে 7 পাক ঘুরিয়ে। মাকে দেখো মানে একদম সিঁড়ি দিয়ে নেমে আর কি পুকুরে করবে, মায়ের বিসর্জন হবে। দেখো ধরে 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 ওদের মানে একটু ওই অসুবিধাও হচ্ছিল, এবার ধরে 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 করছিল যে মাকে ঘোরানো হচ্ছিল। দেখো 7 পাক ঘোরাচ্ছিল। তারপরে দেখো আস্তে 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 মাকে নামাচ্ছে ধরে 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 ধরে, যেন মায়ের না লাগে, মায়ের যেন ব্যথা না পায়। অনেক আস্তে আস্তে ধরে ধরে নামাচ্ছে। সবাই মিলে ধরেছে, ধরে আস্তে আস্তে ধরে ধরে নামাচ্ছে। সিঁড়িগুলো উঁচু নিচু না, এবার নামাতে অসুবিধা হচ্ছে, সেই জন্য মাকে এখানে ধরে রেখেছে আর কি। এবার আস্তে আস্তে করে আর কি নামাবে, একটা একটা করে সিঁড়ি ধরে 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 নামাচ্ছে। দেখো কারণ এখানে অনেকগুলো সিঁড়ি আছে, 5-6টা সিঁড়ি আছে। তারপর দেখো ধরতে ধরতে বলে ওরা মাকে একটা একটা করে সিঁড়ি ধরে ধরে নামাচ্ছিল, নামিয়ে 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 আস্তে 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 দেখো মানে একদম জলের কাছাকাছি চলে গেছে। চলে গিয়ে নিচের দিকেও ধরেছে ছেলেরা, সবাই মিলে ধরেছে, উপর দিকেও ধরেছে, নিচের দিকেও ধরেছে। এই দেখো এবার আস্তে আস্তে মাকে আস্তে আস্তে কিন্তু ছাড়ছে। এই দেখো এবার মাকে বিসর্জন দিয়ে দিল। জয় মা, সবাই মঙ্গল করো মা, আসছে বছর আবার এসো মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তারপরে আমরা এখানে আবার মন্দিরে চলে আসলাম। আমাদের যেখানে মায়ের এটা মণ্ডপটা হয়েছিল সেখানে দেখেছি পুরো ফাঁকা লাগছে। এই কদিন 4-5 দিন মা ছিল, মাকে কি ভালোই না লাগছিল। পুজো হলো, আনন্দ হলো, মজা হলো, মায়ের আজকে বিসর্জন হয়ে গেল। এই দেখো সবাইকে লাড্ডু দিচ্ছে।
আর গঙ্গা জল ছিটাচ্ছে, মানে শান্তি জল দিচ্ছে আর কি। ঘটে যে জলটা নিয়ে এসেছিলো ওটা সবাইকে দিয়ে যাচ্ছে। আমাকে তো কতবার দিল, 5 বার 6 বার দিল, সবাইকে দিয়েছে। যাই হোক, দীপিকা আবার লাড্ডু খাবে না, ওটা আবার আমাকে দিয়ে দিল, আমার হাতে 2খানা দিয়ে দিল ধরিয়ে। ওই যে আমার দীপশিকা আবার দাঁড়িয়েছে এসে দেখাচ্ছিলাম। তারপরে কি আবার লাস্টে আমাদের আবার আরেকটাও খাওয়া দাওয়া বাকি আছে। লাস্টে দেখো সবাই মিষ্টি মুখ করে এবার যে যার বাড়িতে চলে যাও। কিন্তু না, এখন আবার 2 বছর ধরে কি হয়, রাতে মানে বিসর্জন যেদিন মায়ের দশমী হয়, বিসর্জনের দিন সব খাওয়া দাওয়া হয় এখানে। এটা আবার হয় ওইখানে, এর আগে হয়েছিল পাশে রাস্তাতে বলতে একজনের বাড়িতেই হয়েছিল, এখানে জায়গা ছিল। এটা আবার আরেকজনের বাড়িতে, এটা আরেকটা বৌদির বাড়িতে, আমাদের বাড়ির পরে 2-3টা বাড়ির পরেই ওনাদের বাড়ি, মানে যেখানে পুজোটা হয়েছে ওখানেই আর কি, পিছনে ওনাদের বাড়িটা। দেখো সবাই খেতে বসে পড়েছি, আমার দীপশিখাও বসেছে, আর কাকি বসেছে, আমিও বসে পড়েছি, সবাই বসে পড়েছি, খাচ্ছি। এবার আমি তো আর মাংস খাই না, আমাকে ডিম দিয়েছে, 2খানা ডিম দিয়েছে। দেখো চিকেন হয়েছে, ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, এই হলো আইটেম হয়েছে। সবাই খাচ্ছে, দেখা সবাই খেয়ে যে যার বাড়ি চলে যাবে। আমিও খাচ্ছি, সবাই খাচ্ছে, আমাদের খুকু আর আমার দেওর আর রাজ খেয়ে নিয়েছে বাড়িতেই, এরা আসেনি। আর আমার দেওর বাড়ি চলে গেছে, ও রুটি খাবে। আর আমরা যে কজন বাকি ছিলাম, দীপিকা ওরা অন্যদিকে বসেছে মনে হচ্ছে, সেভাবে খেতে বসে তার সেভাবে তোলা যাচ্ছে না। তবু আমি যতটা পেরেছি তুলেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো আর সবাই মিলে 1টি বছরের অপেক্ষায় রইলাম, আবার আসবে, মা আসবেটাই ভালো। আসলেই দেখো দিনগুলো কিভাবে চলে গেল বুঝতেও পারলাম না। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট। আবার সবার সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। সবাইকে টাটা। আমার সবার উদ্দেশ্য